হ্যালো, শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। ওকে, লাস্ট দিন আমরা এই পর্যন্ত দেখেছিলাম। আমরা বেসিক্যালি বলেছিলাম যে এই ট্রান্সফার ফাংশনের জন্য আমাদের এই টাইপের টেবিল দরকার হবে, এবং আমরা এই টাইপের সার্কিটও দেখেছি যে বেসিক্যালি কিভাবে আমরা একটা অপেম ইউজ করে ইন্টিগ্রেশন এবং অ্যাডিশন বা মাল্টিপল ইন্টিগ্রেশন একসাথে কিভাবে করতে পারি। তোমাদেরকে কিছু প্রবলেম দিয়েছিলাম, ওটা কি কেউ করতে পেরেছো? ওকে, আমরা বেসিক্যালি লাস্ট দিন একটা প্রবলেম দেখেছিলাম এই টাইপের, এবং আজকে দুইটা প্রবলেম দেখবো। এই দুইটা প্রবলেম থেকে বেসিক্যালি তিন টাইপের প্রবলেম থেকে ফাইনালে এক সেটের মতো কোশ্চেন থাকে, অনেক সময় দেড় সেটের কোশ্চেন হয়। সো এইগুলি আমরা যদি একটু ভালো করে দেখি বা প্র্যাকটিস করি, সেই ক্ষেত্রে আমাদের ফাইনালে এই জিনিসগুলো কমন পড়া বা এইগুলি অ্যান্সার করা তুলনামূলক ইজি হবে। তো এই টাইপের প্রবলেমগুলি পুরোটা সিস্টেমেটিক, আমরা যদি প্রসেস বা সিস্টেমটা বুঝি এবং কেয়ারফুলি ড্র করি, সেক্ষেত্রে এখানে আর ভুল হওয়ার কোনো চান্স থাকে না। সো আমরা একটু দেখি জিনিসটা কিভাবে সলভ করা যায়। স্যার হ্যাঁ, বলো। আমাদের স্যার শুনতে পাচ্ছ? ইন্টিগ্রেটর স্যার ইন্টিগ্রেটর কিছু হচ্ছে গিয়ে প্রবলেম দিয়েছিলেন স্যার সার্কিটের এই ডিজাইন সার্কিট থেকে গ্রাফ থেকে ডিজাইন করার জন্য স্যার সেইখানে হচ্ছে গিয়ে স্যার একটা প্রবলেম হচ্ছে স্যার, মানে একটা সলিউশন মিলাতে পারছি না স্যার। কোনটা বলো? ইন্টিগ্রেটর শেষে একদম 74 পেজ 74। হ্যাঁ, বলো। স্যার। হ্যাঁ স্যার, এটা হচ্ছে কি স্যার, যে ফার্স্টের বাম ডান দিকেরটা স্যার, এটা হ্যাঁ, হচ্ছে কি মিলাতে পারছিলাম না স্যার, তো স্যার যদি দেখিয়ে দিতেন। এটা তো না মিলানোর কোনো ইস্যু নাই এখানে, তো তুলনামূলক স্ট্রেট ফরওয়ার্ড। এটা তো অলমোস্ট যেটা আমরা করেছি এটার মতোই। দেখো এই যে এই প্রবলেমটা, যেটা প্রবলেম এখানে করে দেওয়া আছে যে এরকম একটা সিগন্যাল আর এই টাইপের আউটপুট আসছে, বাট এবার প্রবলেমটা হচ্ছে একটু ডিফারেন্ট এই টাইপের। তো এখানে কি সমস্যা হচ্ছে বলো তো, মানে কি সিমুলেট করে মিলছে না না? না স্যার, মানে হাতে কলমে করার সময় হচ্ছে গিয়ে স্কোয়ারটাকে ইন্ডিকেট করার সময় স্যার কি। আচ্ছা, এটা এরকম আসছে না কি জিরো থেকে শুরু হচ্ছে এরকম কিছু? না স্যার, 10 থেকে মানে স্যার প্রথমে যে ইকুয়েশনটা সেটা কনস্ট্যান্ট কি স্যার, C1 এর ভ্যালু যেটা ওটা কি স্যার 10 দিয়ে রাখবো, 10 হ্যাঁ, দিয়ে এখানে এরকম যেটা হচ্ছে যদি এরকম ইকুয়েশনটা। স্পেসিফিক দেওয়া থাকে তার মানে আমাকে ধরে নিতে হবে যে আমার এটা হচ্ছে ইনপুট এবং আমাকে আউটপুট দুইটা দেওয়া আছে, আমাকে সার্কিটটা ডিজাইন করতে হবে যাতে এরকম আউটপুট আসে। সেক্ষেত্রে আমরা বলেছিলাম দেখো সলভ করার সময় যে আমরা যখন এই টাইপের প্রবলেম সলভ করছিলাম, তা আমরা ধরে নিচ্ছিলাম যে ক্যাপাসিটর ইনিশিয়ালি যখন এই রেঞ্জে ছিল ক্যাপাসিটরের কোনো চার্জ ছিল না, বলেছিলাম এরকম কিছু। এবং আউটপুটটা এই জন্য জিরো হচ্ছিল যখন আমরা ইন্টিগ্রেটর করছিলাম, এটা তো ডিফারেন্সিয়েটর বেসিক্যালি। হ্যাঁ, এখানে করার সময় স্টেপটা বলেছিলাম না যে যখন এই টাইপের সার্কিট আমরা আলাদা আলাদা সিগমেন্ট ওয়েজ করছি, করার সময় বলেছিলাম যে যখন এই রেঞ্জে ছিল আমরা ধরে নিলাম যে ইনিশিয়ালি ক্যাপাসিটর 0 ভোল্টের চার্জ, সেজন্য কনস্ট্যান্টের ভ্যালু কত ধরেছি আমরা? 0। বাট এখন এই পার্টিকুলার কার্ভের জন্য কনস্ট্যান্টের মান কত হওয়া উচিত? 0 হবে? বা আমরা এটাকে ইন্টিগ্রেট করে নিব না? এটার প্রবলেম সলভ করার জন্য আমরা ইন্টিগ্রেট করব না, আমরা যেটা করব ইনপুটের ওয়েভ শেপের ইকুয়েশন আমরা লিখবো, আউটপুটের ইকুয়েশন লিখবো, তারপরে আমরা দেখবো যে ইনপুট থেকে ইন্টিগ্রেট করলে যে ইকুয়েশনটা পাবো সেটা আউটপুটের সাথে মিলালেই আমরা আরসি এর ভ্যালু কত নিতে হবে বা ক্যাপাসিটর কত ভোল্টেজে চার্জ করতে হবে সেটা বুঝতে পারবো। বুঝতে পেরেছি? এখানে একটু ব্যতিক্রম হচ্ছে যে ইনপুটে ইন্টিগ্রেট করে যে আমরা আনবো, আনার পরে আমাদের আউটপুটের সাথে মিলাতে হবে। সো আউটপুটের গেইন কত আছে, স্লোপ এটা বের করতে হবে, তার মানে আউটপুটের ইকুয়েশনটা বের করতে হবে। আউটপুট ইকুয়েশন থেকে যে সি এর ভ্যালু পাবো, যে কত ভ্যালু থেকে স্টার্ট হচ্ছে, তাহলে বুঝবো যে ক্যাপাসিটরটা ওই ভ্যালুতে চার্জ করতে হবে। তবে মনে রাখতে হবে ক্যাপাসিটর যখন চার্জ করতে হবে, আমরা যে পিস পাইসে করে দেখি, তাহলে যত ভ্যালু আসবে ক্যাপাসিটর তো ওর অপোজিট ভ্যালুতে চার্জ করতে হবে, তাহলে সে ওই ভ্যালু থেকে ডিসচার্জ হবে। বুঝতে পেরেছি? স্যার এটা মানে কি আগে সিমুলেট করে নিব? এটা সিমুলেট করে মিলিয়ে দেখতে পারো, বাট তোমরা হাতে কলমে করতে পারো, মানে হাতে কলমে ডিজাইন প্রসিডিউর করে ক্যালকুলেশন করে পরে পিস স্যার বাই। এখানে গেইন কত নিব স্যার এটার জন্য? এখানে গেইন কত নিতে হবে দেখো, খেয়াল করে এখানে তো হিসাবে স্লোপ কত হওয়া উচিত, এখানে হচ্ছে 2 দেওয়া আছে, ঠিক আছে, মানে টোয়াইস টি বা ফরম্যাটে হওয়া উচিত, কিন্তু এখানে গেইনটাও তো কত আছে দেখো, 5 এর জন্য 20 ডিফারেন্স আছে, তার মানে গেইন আরো বেশি আছে।
সো গেইন এমন এখানে মেবি আগে তো 2 ছিল, এখানে 5 এর জন্য 20 যাচ্ছে, তা 4 হতে হবে, মেবি গেইন 2 অ্যাড করতে হবে এক্সট্রা। ঠিক আছে, স্যার এটা স্যার একটু আগে বুঝিনি। স্যার শুনতে পারছি না তোর কথা। গেইনটা স্যার গেইনটা আরেকবার স্যার বলে ভালো হয় স্যার বুঝুন। আচ্ছা আমি বলছি যে এইটা করার রুলস হচ্ছে যে ফার্স্টে ইনপুটটাকে ইন্টিগ্রেট করবা, ইন্টিগ্রেট করলে যে আউটপুট পাবা, ঠিক আছে, আউটপুটটা বের করলে যে টিপিক্যাল যে ওয়ে যেভাবে আমরা করেছি যেভাবে তোমরা এটাকে ইন্টিগ্রেট করবা, বা এই কার্ভটাই দেখো এটাকে ইন্টিগ্রেট করে তুমি এরকম একটা ভ্যালু পেলা। ঠিক আছে, আচ্ছা এখন এখানে কত গেইন আসছে, এই যে ইকুয়েশন পেলা 5t। এখন তোমার কাজ হবে এই যে আউটপুটের কার্ভটা গিভেন যেটা, ঠিক আছে, এই আউটপুটের কার্ভটা থেকে তোমাকে যেটা করতে হবে এইটার আউটপুট ইকুয়েশন বের করতে হবে। তা আউটপুট ইকুয়েশন বের করলে ওইটার একটা ইকুয়েশন পাবা না, দেন দুইটা ইকুয়েশন কম্পেয়ার করলে দেখতে পারবে যে আউটপুটে এক্সট্রা কত গেইন আছে। আর আউটপুটের যে কার্ভটাতে সি এর ভ্যালু কত সেটা দেখতে পারবে। সি এর ভ্যালু যত হবে তাহলে ক্যাপাসিটর কই ভোল্টেজে চার্জ করতে হবে, আর অপোজিট ভোল্টেজে, মানে সি এর ভ্যালু পজিটিভ হলে মেবি ইনপুটে নেগেটিভ দিতে হবে। এটা তোমরা পিসপাইস থেকে করে দেখতে পারো। ঠিক আছে, আর সাপোজ ধরো এটাকে যদি তুমি সলভ করো, এটাকে মেবি এরকম একটা ইকুয়েশন আসবে, আমি এক্সাক্ট জানি না, মেবি এরকম হতে পারে যে -4t + 10। ঠিক আছে, এটা হচ্ছে এই আউটপুটের কার্ভ। আর ইনপুট থেকে ইন্টিগ্রেট করার পরে তুমি একটা রেজাল্ট পাবে মেবি টোয়াইস টি প্লাস সি। বাট আমাদের ইন্টিগ্রেশনে যেহেতু জানি কি হয়, একটা মাইনাস অ্যাড হয়, তার মানে মাইনাস হবে। তাহলে আমাদেরকে এই দুটো কার্ভ যদি কম্পেয়ার করো, দেখো তো এক্সট্রা গেইন কত অ্যাড করতে হবে, 2। তাহলে এই যে এর সাথে যে এটা আমরা জানি কি থাকে এক্সট্রা 1/RC থাকে না একটা, তো এটার ভ্যালু 2 সেট করতে হবে। আর সি এর ভ্যালু কত দেওয়া আছে এখানে 10, কারণ 10 তুমি যদি পিস পাইস সিমুলেট করে দেখবে যে সি এর ভ্যালু -10 বসাতে হবে, তাহলে মেবি এটা উপর থেকে স্টার্ট হবে। ঠিক আছে, ওকে, যেটাই করবা চেষ্টা করবে একটু সিমুলেট করে দেখে নিতে, সেক্ষেত্রে তোমরা পার্থক্য বা কি যে কোন জায়গায় সমস্যা হচ্ছে সেটা বুঝতে পারবা। আর এই নোটটাতে কিছু জায়গায় ভুল ছিল, আমাকে একজন বলেছিল আজকে, তা আমি ওইটা কারেকশন করে আবার আপলোড করে দিয়েছি। তোমরা নতুন যেটা দিয়েছি আজকে ওইটা ডাউনলোড করে নিও। ঠিক আছে স্যার, আমাদের কুইজের কোশ্চেনটা কেমন হবে, কেমন টাইপ? কুইজের কোশ্চেনটা টিপিক্যাল ওই যেগুলি পড়েছে এই টাইপেরই থাকবে, বেসিক্যালি ডিজাইন টাইপেরই থাকবে। স্যার, আউটপুট কার্ভ থেকে ডিজাইন? ইনপুট আউটপুট কার্ভ দেওয়া থাকতে পারে, বা ওখান থেকে ডিজাইন করতে হবে। 1 মিনিট। তোমাদের এরকম ইনপুট আউটপুটের কার্ভ বা ভ্যালু দিয়ে দেওয়া থাকবে, তোমাদের কাজ হবে যে ডিজাইন করে ভ্যালু বের করা। ঠিক আছে, স্যার সিলেবাসে স্যার 83 পেজ পর্যন্ত বলা হয়েছে ফার্স্ট ক্লাসে। 83 না, আমি লিখে দিয়েছি, দেখো তোমাদের স্যার 97 বলা হয়েছে। 96। এটা হচ্ছে বেসিক্যালি যেখান থেকে আমরা অ্যানালগ কম্পিউটার যে পার্টটা স্টার্ট করেছি তার আগ পর্যন্ত। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে লাস্ট দিন যেটা পড়েছিলাম এই যে এখানে এর আগ পর্যন্ত। ঠিক আছে, এর আগ পর্যন্ত সিলেবাস বলতে বোঝাচ্ছে যেখানে অনেকগুলো এক্সট্রা এক্সাম্পল আছে, ওগুলো দেখতে পারো, একই প্যাটার্ন, ওখান থেকে তোমরা হয়তো হেল্প পাবে। তো লেকচার 29 পর্যন্ত? লেকচার 29 কিভাবে বলবো এখন, মানে কিসের উপর বেস করে বললা? আচ্ছা থাক, অসুবিধা নেই স্যার, বের করে ফেলতে পারবো। মানে আমরা লেকচার আলাদা করে তার দিয়ে দেনি নাকি? তোমাদের কাছে ভিডিও আছে? এই জন্য আমি সিরিয়াল নাম্বার জানি না। মেন কথা এই যে এই টপিক পর্যন্ত, এটা যে স্টার্ট করেছে 97 এর আগ পর্যন্ত। ঠিক আছে, এর আগে যা যা আছে ওই রিলেটেড জিনিস তোমরা দেখলে ওগুলো সিলেবাসের ইনক্লুডেড। ওকে, তাহলে আজকের টপিকে আসি, নাহলে আবার কাভার দেওয়া যাবে না, যেহেতু আর বেশিক্ষণ সময়ও নাই। তা আজকে আমরা যেটা দেখবো বেসিক্যালি এই টাইপের ইকুয়েশন কিভাবে সলভ করা যায়। আমরা বলেছি যে ফাইনালে আমাদের এই টাইপের প্রবলেম থাকে। ঠিক আছে, এই টাইপের প্রবলেমের মধ্যে কি কি আছে, যে আমাদের কিছু এরকম ইকুয়েশন সলভ করার বিষয় আসে, অথবা এরকম তোমার ইন্টিগ্রাল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করতে হয়,
অথবা ট্রান্সফার ফাংশনের সলিউশন বের করতে হয়। এগুলিও আমাদের উদ্দেশ্য হবে যে কোনো একটা সিস্টেমের এটা একটা ট্রান্সফার ফাংশন, এই ট্রান্সফার ফাংশনকে ওপেন দিয়ে রিপ্রেজেন্ট করে তার রেসপন্স কেমন হয় সেটা আমরা দেখতে পারি এই পার্টিকুলার ওয়েতে সার্কিটটা ডিজাইন করে। তার মানে কোনো একটা ট্রান্সফার ফাংশন কে আমরা ওপিএম দিয়ে ডিজাইন করে তার রেসপন্স কাপটা কেমন হবে বা সে সার্কিটে কিভাবে কিরকম রেসপন্স করবে সেটা আমরা বেসিক্যালি ওপিএম দিয়ে ডিজাইন করে দেখতে পারি। স্যার এক্সামের খাতা কি স্যার যে এখন- সার্কিট সহ একে দেখাইতে হবে স্যার? হ্যাঁ, প্রসেসটা হচ্ছে আমরা কিভাবে তোমরা সার্কিটটাকে ড্র করবা। তোমাদের এখানে কোনো ইনপুট আউটপুট ড্র করতে হবে না এই টাইপের জন্য, তোমাদের কাজ হবে শুধু সার্কিটের কানেকশনটা ড্র করে দেখাতে হবে যে এই টাইপের যদি কানেকশন দেই দেন আমরা এখানে পার্টিকুলার ইনপুটের ভ্যালু ভ্যারি করে তার আউটপুট রেসপন্স দেখতে পারবো। তো এইটা মেবি তোমাদেরকে নয়ন স্যারের সাথে যারা তোমাদের ল্যাব ছিল আছে মনে আছে তোমাদের, বৃহস্পতিবার যাদের ল্যাব তাদেরকে মেবি স্যার একটা দিয়েছিল এরকম। তা আমরা নর্মালি রেসপন্স ওইভাবে ডিজাইন করে দেখতে পারি, বাট আমাদের থিওরি কোর্সের জন্য শুধু সার্কিট ডিজাইন করতে পারলেই হবে, ঠিক আছে? তা আমরা এখানে কিভাবে ডিজাইন করার ওয়ে বা প্রসিডিউর কি কোনটা ফলো করা হচ্ছে সেটা এখানে বলবো। ওকে, তাহলে আমরা জানি যে এরকম ইকুয়েশনে খেয়াল করে দেখো, আমরা যদি একটু ভালো করে অবজার্ভ করি এই ইকুয়েশনটাতে, এখানে বেশিরভাগ ভেরিয়েবল দ্যাট মিনস হচ্ছে প্রত্যেকটা যে আলাদা আলাদা পার্ট দেখতে পাচ্ছি এখানে এগুলো সব হচ্ছে ভি রিলেটেড দেখা যাচ্ছে, আর এর বাদেও কিছু আছে যেগুলো V1 V2 বা অন্য কিছু থাকতে পারে। তা মনে রাখতে হবে যে কোন একটা ইকুয়েশনে যদি বেশিরভাগ যে আলাদা আলাদা পার্ট দেখা যাচ্ছে যেটা প্লাস মাইনাস ফরম্যাটে আছে সেগুলো যে জিনিসটা বা যে ভেরিয়েবল রিলেটেড হবে সেই ভেরিয়েবলটাকে আমরা বুঝবো এই সিস্টেমের সিস্টেম ভেরিয়েবল। তার মানে এটা একটা কোন সিস্টেম, তাই সিস্টেমটা যে রান করার জন্য যে ভেরিয়েবল সেটা হচ্ছে তার সিস্টেম ভেরিয়েবল, সেটা এখানে হচ্ছে ভি। তার এটা বাদে বাকি যেগুলি আছে অন্যান্য সেগুলো V1 V2 W যেটাই হোক মনে রাখতে হবে সেগুলিও তাহলে আমরা ধরে নিব এগুলি হচ্ছে এই সিস্টেমের ডাইরেক্ট ভেরিয়েবল না, ওইগুলি মেবি অন্য কোনো সিস্টেমের ভেরিয়েবল অথবা ইনপুটস। আমাদের ক্ষেত্রে আমরা এত বেশি কমপ্লেক্স এতে যাব না, আমরা এটাকে ধরবো ইনপুট। কথা কি বুঝতে পারলাম? তার মানে কোনো ভেরিয়েবল রিলেটেড এরকম যদি মাল্টিপল অর্ডার দ্যাট মিনস ইন্টিগ্রাল ফর্ম বা ডিফারেনশিয়াল ফর্ম থাকে ওইটাকে আমরা ধরবো সিস্টেম ভেরিয়েবল, আর যদি এডিশনাল যেগুলি থাকে এগুলি আমরা ইনপুট হিসেবে ধরবো, এগুলিরও ইন্টিগ্রাল ডিফারেনশিয়াল ফরম্যাটে থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা এই টাইপের সার্কিটকে দুই ভাবে সলভ করতে পারি। একটা ওয়ে হচ্ছে সেটা প্রসেসটা হবে এরকম যে সাপোজ আমার কাছে একটা এরকম ফরম্যাটের সিগন্যাল আছে, দ্যাট মিনস একটা এরকম ডিফারেনশিয়াল ফর্মের সিগন্যাল আছে, আমি যদি সামহাও এটাকে একবার ইন্টিগ্রেট করতে পারি তাহলে আমি এটাকে কি পাবো? ভি পাবো না? দেখো ঠিক আছে কি? এটা কি বুঝতে পারছি? একটু রেসপন্স করলে আমারও সুবিধা হবে যে তোমরা বুঝছো কিনা। জি স্যার। আর আমি যদি ভিটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতাম ডি বাই ডিটি করতাম তাহলে কি হতো? ডিভাইডিটি এটাই আসতো। তাহলে আমরা এইটা মাল্টিপল সিগন্যালের জন্য করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি ডি স্কোয়ার ভি কে ডিটি স্কোয়ার কে একবার ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো? ডিভি বাই ডিটি। একে যদি আরেকবার ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো? ভি। দেন আরেকবার করলে কি আসবে? এটা কি ঠিক আছে? দেখো জি স্যার। এখন আমাকে বলো আমার কি এই উল্টা ওয়েতে যেতে পারতাম না যে একবার ইন্টিগ্রেট করবো না, একবার ডিফারেন্সিয়েট করলাম এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলাম বা এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলাম, তার উল্টা ওয়েতেও আসতে পারতাম না? আচ্ছা, এখন আমরা একটু আগের জিনিসটা মনে করি। আমরা বলেছিলাম না যে আমাদের যে ইন্টিগ্রেটর বা ডিফারেন্সিয়েটর যে সার্কিট ছিল আমরা আগে দেখেছি ওর মধ্যে ডিফারেন্সিয়েটরে ইম্পিডেন্স ম্যাচিং এর একটা প্রবলেম হয়, এটা বলেছিলাম। যেহেতু ইনপুট সাইডে একটা ক্যাপাসিটর থাকে ওটা ম্যাচ করে সলভ করার জন্য দেখা যায় যে ওই সার্কিটটা একটু কমপ্লেক্স ফরম্যাটে চলে যায়, প্র্যাকটিক্যাল ডিফারেন্সিয়েটর সার্কিট। সো ওই রিজনের জন্য আমরা যখনই কোনো সার্কিট এরকম কিছু ইন্টিগ্রাল ডিফারেন্সিয়াল ফরম্যাটে থাকবে এই টাইপের ইকুয়েশন গুলি আমরা ডিফারেন্সিয়েটর ইউজ করে সলভ করব না। মনে রাখবো যখন এরকম ইকুয়েশন আসবে আমাদের জন্য সলভ করার জন্য আমরা এই টাইপের জিনিস সবসময় ইন্টিগ্রেটর ইউজ করে করব। সো আমরা সবসময় কনসেপ্ট করব যে আমরা ইন্টিগ্রেটর ইউজ করব।
আচ্ছা, তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেটর দিয়ে যদি সলভ করতে হয়, তাহলে এগুলো যদি সিস্টেম ভেরিয়েবল হয়, তাহলে আমরা যেটা করব যে আমরা এর সবচেয়ে হায়ার অর্ডার যেটা আছে, যে ইকুয়েশন তোমাকে প্রোভাইড করা হবে তার যে হায়ার অর্ডার থাকবে, এটাকে বারবার ইন্টিগ্রেট করব, ততক্ষণ পর্যন্ত ইন্টিগ্রেট করবো যতক্ষণ এখানে সবগুলি টার্ম যেগুলি আমার দরকার হবে সেগুলো জেনারেট করে নিতে না পারি। যেমন এটাকে যদি একবার ইন্টিগ্রেট করতাম তাহলে আমরা পেতাম কি ডি স্কয়ার ভি বাই ডিটি স্কয়ার। একে যদি আবার ইন্টিগ্রেট করি তাহলে পাবো কি ডিভি বাই ডিটি। আরেকবার করলে পাবো ভি। এই ভিটাকে আরেকবার ইন্টিগ্রেট করলে পাবা ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। তোমার যদি ডাবল ইন্টিগ্রেশন টার্মও থাকে সেটাও আমরা আরেকবার ইন্টিগ্রেট করে পেতে পারি। সো আমাদের এই যে টার্মগুলি যেগুলি সিস্টেম ভেরিয়েবলের সাথে রিলেটেড আমরা বলছি, সেগুলিকে আমরা এইভাবে ইন্টিগ্রেট করে করে জেনারেট করে নিব, আমরা আলাদা করে ইনপুট দিব না। সো এই কাজটা করার জন্য আমাদের যে এটা করার প্রসিডিউর সেটা হচ্ছে যে আমাদের যে ইকুয়েশন থাকবে তার হায়ার অর্ডার যে ডিফারেনশিয়াল টার্ম থাকবে তাকে লেফট সাইডে রেখে বাকি রেস্ট অফ সবকিছুকে রাইট সাইডে নিয়ে যাব, ইভেন এর যে কোফিশিয়েন্ট থাকবে সেটা দিয়ে ডিভাইড করে দিব। সো এরকম ফরম্যাটে অ্যারেঞ্জ করব। সো এটাকেই আমরা ডিজাইন করতে পারতাম, কিন্তু আমরা জানি যে এখানে যেহেতু অ্যাডিশন সাবট্রাকশন দুইটাই হচ্ছে, সো এখন আমাকে তাহলে কি করতে হবে যে এইটা সামহাও আমাকে দুইটা ওয়েতে সলভ করা যেতে পারে, হয় আমি ইনভার্টিং অ্যাডার ইউজ করব অথবা ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার ইউজ করব। সো আমি এখানে দুইটা মেথডই দেখিয়ে দিয়েছি তিনটা প্রবলেমের জন্য। মানে বেসিক্যালি একটা প্রবলেমের জন্য দুইটা মেথড দেখেছি, আরেকটা করে দেয়নি, তো তোমাদের জন্য রেখে দিয়েছি, বাট এই দুই ভাবে আমরা সলভ করতে পারি। তা ফার্স্টে যেটা দেখছি সেটা হচ্ছে ইনভার্টিং অ্যাডারের মাধ্যমে যদি আমরা সলভ করতাম কোন একটা সার্কিট এইভাবে, তাহলে প্রসেসটা কি। তা আমরা জানি আমাদের ইনভার্টিং অ্যাডার যখনই ব্যবহার করবো তার আগে একটা মাইনাস নিয়ে পুরো জিনিসটাকে কমন নিতে হয়, এবং ভিতরে যেটা থাকবে সেগুলিকে এই ফরম্যাটে কম্পেয়ার করতে হয় যাতে আমরা বেসিক্যালি সার্কিটটা ডিজাইন করতে পারি। সো যেহেতু ইনভার্টিং অ্যাডার নিয়ে করছি, তাই আমরা এই লাইনটাকে লিখছি, কমন নিলাম, নিলে এরকম একটা ফরম্যাটে আসতেছে। যখন এরকম ফরম্যাটে আসতেছে খেয়াল করে দেখো, এই যে V1 আর এই যে V2 এগুলো কি ইনপুট ছিল না সিস্টেম ভেরিয়েবল? স্যার ইনপুট। ইনপুট। আমরা বলেছি না সার্কিট ডিজাইন করার সময় আমরা কি কখনো মাইনাস ইনপুট দিতে পারবো এভাবে? তাহলে আমরা V1 কে এইভাবে দিতে পারবো না, আমাকে V1 কে সবসময় দিতে হবে কি এখানে মাইনাস এখানে প্লাস। বাট V1 দেখো আমরা আছে মাইনাস হিসেবে, তার মানে এর সাইনটা মিলছে না। সাইন মিলানোর জন্য আমরা কি ইউজ করি? প্লাস দিয়ে তারপরে কিভাবে প্লাস বি কিভাবে করতে পারি? স্যার প্লাস দিয়ে স্যার একটা ইনভার্টিং ইউজ। বুঝলাম না, মানে আমরা একটা ইনভার্টার ইউজ করতে পারি, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, তার মানে একটা ইনভার্টার সার্কিট ইউজ করে এর সাইন মিলাতে পারি। ওকে, তাহলে এটা গেল সোর্সের বিষয়। সোর্স বাদেও দেখো এখানে কিছু সিস্টেম ভেরিয়েবলের পার্ট আছে যেগুলি যখন আমি মাল্টিপল টাইমস এইভাবে সার্কিট করবো, আমরা একটু জুম করে আর একটু তাহলে আরো ক্লিয়ার হবে, যে আমরা যখন মাল্টিপল টাইম সিস্টেম ভেরিয়েবল ডিজাইন করার জন্য এইভাবে ভেঙে ভেঙে লিখবো, খেয়াল করে দেখো, তা তখন আমরা একটা প্রবলেম ফেস করব, সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটরটার ইকুয়েশন হচ্ছে এরকম। তার মানে আমরা যখন যেটাকে ইনপুট দিব এটাকে সে ইন্টিগ্রেট করবে, বাট একটা মাইনাস আরসি 1/RC দ্বারা মাল্টিপ্লিকেশন করবে। তা আমরা আরসির প্রবলেমটাকে সলভ করতে পারি যে আমরা এমন একটা ভ্যালু ধরলাম আরসির, যেটাকে মাল্টিপ্লাই করলে গেইন হয়ে যাচ্ছে 1। তার মানে আরসির ভ্যালু আমি 1 সেট করে দিলাম, বাট মাইনাসটাকে আমি বাদ দিতে পারবো? তার মানে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে মাইনাস বাদ দেওয়া যাবে না, তো ইনভার্টিং কনফিগারেশন মোডে আছে। সো আমাদের ইন্টিগ্রেটরের আউটপুট হবে সবসময় একটা -1 থেকে যাবে হবে আউটপুটের সাথে, দ্যাট মিনস ইন্টিগ্রেশন হবে বাট সাথে একটা মাইনাস থাকবে। সো আমি ফার্স্টের বার আমি যদি ধরে নেই যে আমার কাছে সাপোজ এই হায়ার অর্ডারের সিস্টেম ভেরিয়েবলটা আছে, আমি এটা এখানে ইনপুট দিলাম, তাহলে আমি একে একবার ইন্টিগ্রেট করলে এর থেকে একটা করে অর্ডার কমবে, বাট কি হবে একটা মাইনাস অ্যাড হয়ে যাবে। সো আমি এইভাবে একটা সিস্টেম ভেরিয়েবল টার্ম জেনারেট করতে পারলাম। আমি যদি এইটাকে আরেকবার ইন্টিগ্রেট করি তাহলে আমি এই জায়গায় পাচ্ছি এটা আরেকটা অর্ডার কমে যাচ্ছে, বাট আবার মাইনাস দিয়ে গুণ হচ্ছে, এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে এখন প্লাস। সো আমি এই টার্মটাকে আরেকটা ইন্টিগ্রেটর ইনপুটে দিলাম, দিয়ে আমি এখানে ভি জেনারেট করলাম, বাট যেহেতু আগের বার প্লাস ছিল তাহলে এবার মাইনাস ভি হচ্ছে।
আর আমাদের মেইন যে ইকুয়েশন ছিল তোমরা যদি খেয়াল করে দেখো এখানে এই টার্মটাই ছিল হচ্ছে লাস্ট টার্ম নাকি, সেকেন্ড ডিফারেন্স ইন্টিগ্রেটর কোনো টার্ম ছিল, দুইবার ইন্টিগ্রেট হচ্ছে এরকম কোনো টার্ম ছিল কি এখানে? না স্যার। এই জন্য আমরা এটাকে জাস্ট একবার ইন্টিগ্রেট করে এটা পাচ্ছি। যদি আমাদের এরকম কোনো টার্ম বের করতে বলা হতো, বোঝা যাচ্ছে, তাহলে কি করতে হতো এরপরে বলো তো? আরেকবার আরো একবার ইন্টিগ্রেটর ইউজ করতে হতো। আচ্ছা, তাহলে আমরা এটা এই পর্যন্ত দেখলাম। এখন আমাদের যে আরেকটা জিনিসে ফোকাস করতে হবে সেটা হচ্ছে, প্রথমত আমরা একটা জিনিস দেখলাম যে আমার ইনপুটটার সাইন মিলানোর জন্য ইনপুটটাকে মাইনাস করার জন্য একবার ইনভার্ট করতে হবে। এখন আমাকে দেখতে হবে, আচ্ছা এগুলিও তো পার্টিকুলার ইনপুট নাকি, এই যে এইগুলির জন্য আমি তো যেহেতু এই অ্যাডিশনের কাজটা করব, তাহলে খেয়াল করে দেখো এখানে কার কার সাইন মিলছে, ডিভি বাই ডিটি, এটা কি প্লাস না মাইনাস দেখো তো এখানে এই জায়গাটা, প্লাস। এটা কি প্লাস হিসেবে আছে এখানে? তাহলে এটা সাইন মিলছে, এটা কোনো প্রবলেম নাই, ডান। এরপরেরটা কি, আমি এগুলো ক্লিন করে দিই। মাইনাস। এটা আছে মাইনাস, বাট আমার এখানে কি ফরম্যাটে পাচ্ছি দেখো তো, মাইনাস। তাহলে কি এটার সাইন রিলেটেড প্রবলেম আছে? সেম সাইন, তাহলে আর সমস্যা নাই। এখন দেখো এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা কি সাইন, মাইনাস। আর আমি জেনারেট করছি ওখানে কি সাইন আছে, প্লাস। তাহলে কি এটা সাইন মিলতেছে? না। তাহলে এটাকে কি করতে হবে, এটাকে একটা ইনভার্টার দিয়ে সাইন চেঞ্জ করতে হবে। তাহলে খেয়াল করে দেখো এখানে একটা ইনভার্টার, এখানে একটা ইনভার্টার, তাহলে কয়টা ইনভার্টার লাগছে? দুইটা। তাহলে আমি দুইটা আলাদা ইনভার্টার না ইউজ করে আমরা যেটা করব, যে যেসব ভেরিয়েবল বা এখানে অপারেটর গুলি সাইন মিলবে না বা যেগুলি ইনভার্টার ইউজ করার প্রয়োজন পড়বে, এই সব ইনপুটকে আমি ফার্স্টে একটা অ্যাডার দিয়ে অ্যাডিশন প্লাস তার গেইন অ্যাড করে তার ইনভার্ট করে নিব। আমার কথা কি বুঝতে পারছো? যেখানে এই কাজটা করা হয়েছে, এটাকে নাম দেওয়া হয়েছে ভি আউটপুট 3। বুঝতে পেরেছি কি? এরপরে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে যে এই আউটপুটটার সাথে বাকি যে সিগন্যালগুলো যেগুলি সাইন মিলে গেছে বা যেটা ইনপুট পজিটিভ আছে সেগুলির সাথে আমি যোগ বিয়োগ করব। সো তাহলে আমাকে ফার্স্টে যেন এই ভিতরে কাজটা করতে হবে, তাহলে আমি এই জন্য V1 কে ইনপুটে দিলাম, আর এখান থেকে যেটা পাচ্ছিলাম যেটা সাইন মিলছে না সেটাকে ওয়্যার দিয়ে এখানে এনে একটা ইনপুটে দিলাম। যেহেতু আমি পরে এদের সাথে যোগ বিয়োগ করবো আর এদেরও ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট গেইন, সো এদের গেইনটা আমরা এখানেই অ্যাড করে দিলাম ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের গেইনের ফর্মুলা ইউজ করে। সো আমি তাহলে এখানে এদের আউটপুটটা পেয়ে গেলাম যেটা হচ্ছে এইটুকের সমান। সো আমি যদি এখন এখানে ভ্যালু পাই সেটা হচ্ছে এইটুকের রেজাল্টের সমান, এই ভ্যালুটা বাকিগুলির সাথে যোগ করে দিলেই হবে। সো এরপর আমরা আরেকটা অ্যাডার ইউজ করব, এই হিসাবে দেখো ইনপুট গুলো দিব, যেমন V2 পজিটিভ, তো V2 কে পজিটিভ হিসেবে ইনপুট দিচ্ছি, এটা হচ্ছে মাইনাস ভি হতে হবে। সো আমরা দেখো এখানে মাইনাস ভি আছে, তো এটাকে ডাইরেক্ট এনেছি, গেইনটা পরে অ্যাড করব। এটার ভ্যালু যেহেতু আমরা করে ফেলেছি, আমি এটা কি হবে V3 হিসেবে আসবে আর গেইন হবে 1, তাই V3 টাকে ডাইরেক্ট এনেছি। আর একটাই বাদ থাকছে, সেটা হচ্ছে এই যে ডিভি বাই ডিটি, সেটা এখানে ছিল একই সাইন, আমরা এটাকেও ওয়্যার দিয়ে এখানে কানেক্ট করেছি। দেন এদের গেইন অ্যাডজাস্ট করে যত দরকার ওই গেইনের ফর্মুলা যেমন RF বাই RI ওই ফর্মুলায় বসিয়ে সেট করে ফেলবো। সো ফাইনালি এই সবগুলিকে যোগ করলে আমরা কোনটা পাবো, এই ইকুয়েশনটা পাবো না? তাহলে আমরা এটার ভ্যালু বলবো এই ডি কিউব ভি বাই ডিটি কিউব। সো আমরা প্রথমে যে ধরে নিয়েছিলাম যে এটাই হচ্ছে আমার হায়ার অর্ডারের ভ্যালুটা, বাট আমার কাছে তো আসলে কোনো ভ্যালু ইনিশিয়ালি থাকবে না। সো আমি যেটা করব এই যে ফাইনালি যে ভ্যালুটা পাবো এটা ওয়্যার দিয়ে এইভাবে কানেক্ট করে ইনপুটে দিয়ে দিব। সো এইটুক হচ্ছে পুরোটা একটা ফিডব্যাক সিস্টেম। দেখো একদম ইনপুট আউটপুট সাথে কানেক্টেড এবং মাঝের থেকেও বিভিন্ন লেভেলে ফিডব্যাক আসছে। এই পুরো সিস্টেম থেকে কন্ট্রোল কিভাবে করতে পারো, এই ইনপুট গুলি যদি তুমি ভ্যারি করো তাহলে সিস্টেমের রেসপন্স চেঞ্জ হবে। বুঝতে পেরেছি কি? তাহলে বলো এটা ডিজাইন প্রসিডিউর কি বুঝতে পারলাম? কোনো কনফিউশন আছে? তাহলে পরেরটা চলে যাব।
জি স্যার, পরেরটা যেতে পারেন। ওকে, এই প্রবলেমটা আমি আর দেখাচ্ছি না, এটা সিমিলার টাইপের প্রবলেম, বাট আমি পার্থক্য যেটা বলে দিই। খেয়াল করে দেখো, আগেরটাতে যে ইনপুট গুলো ছিল V1 V2 V3, এখানে ইনপুট গুলো দেখো তো ডিফারেন্ট। ডাইরেক্টলি কজ, একটা ডিসি ভ্যালু, একটা এক্সপোনেনশিয়াল ভ্যালু। সো যেভাবেই থাকুক আমরা একই প্রসেসে যাব, সাইন মিলাবো এবং ওই হিসাবে কাজ করব। যখন আমরা ভিতরে ইকুয়েশনে মাইনাস কমন নিয়ে দেখবো, যেটা যেটা সাইন মিলে যাবে সেগুলি আমরা পরের অ্যাডারে অ্যাড করব, যেটা যেটা সাইন মিলবে না সেগুলি আমরা ফার্স্টের অ্যাডারে দিব। এভাবে বুঝতে পেরেছি? তো এটা তোমরা দেখে নিও। বাট এই প্রবলেমটাই আমরা যদি ইনভার্টিং অ্যাডার এইভাবে দুইটা অ্যাডার ইউজ না করে করি, সেটা কিভাবে করা যায় সেটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এটা আমি এক্সপ্লেন করছি। তার মানে এই প্রবলেমটা এখন আমরা করতে যাচ্ছি ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার ইউজ করে। ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারের মেইন সুবিধাই হচ্ছে যে এখানে দুইটা ইনপুট দেওয়া যায়, প্লাস গুলি প্লাসে দিতে পারো, মাইনাস গুলি মাইনাসে দিবে, যেহেতু আমাদের ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার দুইটা ইনপুট আছে। সো ওই একই ফরম্যাটে আমরা এইভাবে একটা রিঅ্যারেঞ্জ করে নিব। কিন্তু এটা করার পরে আমাকে আরেকবার আমি একটা স্টেপ দেখিয়েছি, এটা একটাই কারণ যে আমাদের ইনপুট গুলি তো আমি দেখতে পাচ্ছি প্লাস কোনটা মাইনাস কোনটা, আমার সমস্যা নেই, কিন্তু আমরা জানি যে আমাদের সার্কিটে কিছু পার্ট থাকবে যে পার্টগুলি আসলে জেনারেট করতে হবে। যেমন আমি এইটাকে যদি একবার ইন্টিগ্রেট করি তাহলে আমি এখানে এটা পাবো, বাট এটা একবার মাইনাস হবে, মাইনাস থেকে আবার ইন্টিগ্রেট করলে প্লাস হবে, আবার ইন্টিগ্রেট করলে মাইনাস হবে, যেহেতু এরকম একটা প্লাস মাইনাসের ইস্যু আছে এখানে। সো আমাকে ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারে যখন আমি কানেক্ট করবো তখন আমাকে ইকুয়েশনটাকে দেখতে হবে। ওকে, তা ফার্স্টে যদি আমরা এখানে খেয়াল করি এই ইকুয়েশনটা, তাই তো ভালো করে অবজার্ভ করে এখান থেকে দেখো তো, এই যে ওয়ান যেতে এটা কি প্লাস না মানে না মাইনাস? এটা কি সোর্স না সিস্টেম ভেরিয়েবল? সোর্স। তাহলে আমরা একটা 1 ভোল্ট ডাইরেক্টলি কানেক্ট করতে পারি, এটা প্লাস না? তাহলে আমরা যেটা করব, আমরা একটা 1 ভোল্টের সাপ্লাই দেখো ডাইরেক্টলি নন ইনভার্টিং প্লাস টার্মিনালে কানেক্ট করে দিলাম, দিয়ে এর গেইন অ্যাডজাস্ট করে দিলাম যত গেইন দরকার হয়। বুঝতে পেরেছি? ওকে, তা ফার্স্টে এটা গেল। সেকেন্ড দেখো, এটা এটা কি সিস্টেম ভেরিয়েবল না এটা একটা ইনপুট? ইনপুট। ইনপুট, তা গেইনটা গেইনের মতো অ্যাডজাস্ট করব, বাট এই ইনপুটটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। আমরা কি সোর্স উল্টে দিব? না স্যার। আচ্ছা, তাহলে কি করব, আমরা যদি ওপেম এর এই সেম ইনপুটটা প্লাস মাইনাস ঠিক রেখে ইনভার্টিং টার্মিনালে কানেক্ট করে দিই, তাহলে মাইনাস হিসেবে চলে আসলো না এটা? জি স্যার। ওকে, তাহলে এটাও গেল। তাহলে আমরা এইভাবে দুইটা ইনপুট দিলাম। তাহলে থার্ড ইনপুটের ক্ষেত্রে কি করবো এটার জন্য পজিটিভ সময়, এটা বলো দেখি। প্লাস অ্যাড করব। প্লাস অ্যাড করে দিব। আচ্ছা, তাহলে এইগুলি ছিল ইনপুট রিলেটেড। তার মানে ইনপুটের ক্ষেত্রে যেটা হবে, যেটা প্লাস প্লাসে দিব, যেটা মাইনাস মাইনাসে দিব, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এখন আসি সিস্টেম ভেরিয়েবলের জন্য যেগুলো এখানে আছে। তো এইটার জন্য রুলস হচ্ছে, খেয়াল করে দেখো এটা কি প্লাস না এটা মাইনাস? প্লাস। আমরা যে যখন জেনারেট করতেছি এই দেখো এখানে, এটা কি এটার সাথে সাইন মিলছে? জি স্যার। যদি সাইন মিলে তাহলে আমরা এটা মনে রাখবো সবসময় কোথায় দিব, নন ইনভার্টিং এ দিব। কোথায় দিব? নন ইনভার্টিং। আচ্ছা, নন ইনভার্টিং এ কখন দিব বললাম? যদি সাইন ম্যাচ করে। এবার এখানেও প্লাস, ইকুয়েশনও প্লাস ছিল, দেখো এটা কি নন ইনভার্টিং এ দিয়েছি, দেখতে পাচ্ছি? এই যে এখান থেকে এসে এখানে ওভারল্যাপ করে গিয়ে এই টার্মিনাল আসছে, মানে প্লাস টার্মিনালে গেছে। জি স্যার। ওকে, এখন আসি পরের ভ্যালু, এটা তো মিলে গেল, দ্যাট মিন্স এগুলি নেন। এটা হচ্ছে কি আছে দেখো তো, পজিটিভ। পজিটিভ। আর আমাদের এখানে এই ভ্যালুটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। সাইন মিলতেছে না ডিফারেন্ট? ডিফারেন্ট। ডিফারেন্ট। তাহলে আমরা সাইন মিলানোর জন্য কি করব, যেটার সাইন মিলবে না ওইটাকে আমরা সবসময় ইনভার্টিং এ দিয়ে দিব। দেখো এই মাইনাস ভিটাকে আমরা এখানে দিয়ে দিয়েছি ইনভার্টিং টার্মিনালে, ঠিক আছে কি? তাহলে মাইনাস ভি এখানে মাইনাসে অ্যাপ্লাই করলে কি হবে, মাইনাস আর মাইনাস ভি দুটো মিলে কি হয়ে যাবে, প্লাস ভি। বুঝতে পেরেছি কি? দেখো এটা কি ক্লিয়ার হলো? তাহলে এটাও গেল। এখন এইটা দেখো এটা কি, মাইনাস। আর আমাদের এখানে আছে কি
জেনারেট হচ্ছে কিভাবে দেখো এই যে, স্যার পজিটিভ। তাহলে কোথায় দিব? স্যার নন ইনভার্টিং। এখানে আছে মাইনাস, আর আমরা তো জেনারেট করছি প্লাস, স্যার তাহলে স্যার ইনভার্টিং ইনভার্টিং সাইন মিলছে না মিলছে না আগে বলো। মিলছে না। না মিললে কোথায় দিবে বলেছি? ইনভার্টিং। তাহলে ইনভার্টিং এ দিব। আর মিলে গেলে ধরো এটার ক্ষেত্রে কি করবো বলো? এখানে আছে কি, স্যার এটা নন ইনভার্টিং। আর এখানেও আছে কি মাইনাস, দুইটাই মাইনাস। সাইন মিলে গেছে না মিলেনি? মিলছে। মিলে গেলে কোথায় দিব? নন ইনভার্টিং। নন ইনভার্টিং। তাহলে বুঝতে পেরেছি, এ দেখো এটাকে নন ইনভার্টিং এ দিয়েছি আর এর আগেরটাতে ইনভার্টিং এ দিয়েছি। আচ্ছা, যেহেতু ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার বলেছিলাম যে একটা কন্ডিশন অ্যাচিভ করতে হয়, কি যে উপরের গুলির গেইন নিচের গুলির গেইন সেম হতে হবে। তাহলে আমি এই কাজটা করার জন্য যে আমরা যেগুলি নন ইনভার্টিং এ দিয়েছি সেগুলিকে আমরা যে আলাদা করেছি, আর যেগুলি ইনভার্টিং এ দিয়েছি সেগুলিকে আলাদা করেছি। তাহলে আমরা যদি এইভাবে করে এদের গেইন দেখি, that means এদের সাথে যে সামনে যে কোফিশিয়েন্ট আছে সেগুলো যদি সবগুলো যোগ করি, তা দেখা যাচ্ছে নন ইনভার্টিং এ হচ্ছে 19/5 আর ইনভার্টিং এ হচ্ছে 11.5। তাহলে দুইটাকে বিয়োগ করলে দেখা যাচ্ছে 8/5 যেটা আছে এটা কোথায় শর্টেজ আছে, ইনভার্টিং এ না নন ইনভার্টিং এ? কোথায় কমে যাচ্ছে এটা? ইনভার্টিং। ইনভার্টিং এ। তাহলে আমরা কি করব, ওই ভ্যালুর একটা ইনভার্টিং এ কানেক্ট করব, আর রেজাল্টটা যেহেতু ভ্যারি করতে যাচ্ছে না এই জন্য 0 ভোল্ট দিয়ে দিব। সো আমাদের সার্কিটে দেখো তোমরা যদি একটু খেয়াল করে এখানে, তাহলে আমরা একটা এক্সট্রা এরকম ইনপুট দিয়েছি, সেটা হচ্ছে যে এই ইনপুটটা, যেটা রেশিও মিলানোর জন্য ওই 8/5 করতে হবে, যেহেতু আমরা এই জন্য 5/r/8 দিয়েছি। তাহলে এটাকে ভাগ করলে কত হবে, আর ডিভাইডেড বাই এই আরটা হচ্ছে এই আরটা, এটাকে দিয়ে যদি ডিভাইড করো 5r/8, অথবা আমরা বলতে পারি কত 5/8, মিলেছে? সো এর যে ইনপুট যেহেতু 0, সো আউটপুটে কোনো ভেরিয়েশন আসবে না, বাট রেশিও অ্যাডজাস্ট হচ্ছে। এইভাবে আমরা আসলে চাইলে সেম প্রবলেম যেটা অ্যাডার দিয়ে করছিলাম, ইনভার্টিং অ্যাডার, সেটা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার দিয়েও করতে পারো। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে আমি এটা করে দিয়েছি। আগের একটা প্রবলেম ছিল যেটা শুধুমাত্র ইনভার্টিং অ্যাডার দিয়ে করেছে, এটাও তোমরা চাইলে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার দিয়ে করতে পারো। প্লাস আগের বছরের কোশ্চেন গুলো দেখতে পারো, যেগুলো দেখলে হয়তো বা আরো ধারণা পাবো। ওকে, লাস্ট আরেকটা দেখবো ওপেন থেকে টপিক, সেটা হচ্ছে এই টপিকটা। এটা হচ্ছে ট্রান্সফার ফাংশন, যেটা ল্যাপ্লাস ফর্মেটে লেখা আছে। তা আমরা এটা রিলেটেডই জিনিস লাস্ট দিন দেখেছিলাম, বলেছিলাম যে এটা আমাদের একটু দরকার পড়বে, যে এই টেবিলটা কি বলছি, যে এই ফরম্যাটে থাকলে আমরা এটাকে বলি টাইম ডোমেনে আছে, আমি ইন্টিগ্রেশন বলি। সেম জিনিসটা যদি আমরা ল্যাপ্লাস ডোমেনে নিয়ে যাই, তাহলে ইনপুটটা যদি ল্যাপ্লাস ফরম্যাটে থাকে, দ্যাট মিনস ইনপুটটাকে যদি তুমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো, এর সাথে যদি একটা 1/s গুণ, সরি এস দিয়ে ডিভাইড করে দাও, দ্যাট মিনস যখন এটাকে এস দিয়ে ডিভাইড হবে তখন আমি বুঝবো যে এটা একবার ইন্টিগ্রেশন হয়েছে। তাহলে আমাকে বলো তো, একে যদি আমি এস কিউব দিয়ে ডিভাইড করি তাহলে কি বুঝবো? তিনবার ইন্টিগ্রেশন। তিনবার ইন্টিগ্রেশন হয়েছে। সিমিলার ভাবে যদি কোনো একটা ইনপুটকে ল্যাপ্লাস ফরম্যাটে আছে, কে যদি এস দিয়ে একবার গুণ করে দাও, তাহলে এটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন হয়েছে। তাহলে আমি যদি তোমাকে বলি s⁴ আর vi এটা, তাহলে তুমি কি বুঝবা? চারবার। চারবার একে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো সুবিধা হচ্ছে যে গুণ, এস দিয়ে গুণ করলে ডিফারেন্সিয়েট হয়ে যায়, এস দিয়ে ডিভাইড করলে ইন্টিগ্রেশন হয়ে যায়। বাট আমরা কি এখানে গুণ ভাগের মাধ্যমে কি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করতে পারতাম টাইম ডোমেনে? পারতাম না। সো এই জন্য ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন, যেখানে এরকম ইন্টিগ্রো ডিফারেন্সিয়াল বা মাল্টি অর্ডার ইকুয়েশন থাকবে, সেগুলিকে আমরা ল্যাপ্লাস ফরম্যাটে করে। এই জন্য আমাদের এই ট্রান্সফরমেশনটা দরকার, ঠিক আছে? আর তোমরা যখন ফিউচার মানে সামনে যখন তোমরা সিগন্যাল এন্ড সিস্টেম পড়বে নেক্সট সেমিস্টারে, তার এক সেমিস্টার পরে যখন ডিএসপি পড়বে মানে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, এবং এরপরে গিয়ে কন্ট্রোল সিস্টেম পড়বে, দেখবা যে ওখানে আমাদের সবগুলো সিস্টেমই অনেক কমপ্লেক্স। তার মানে সবগুলিতে এরকম মাল্টি অর্ডার ডিফারেন্সিয়াল ফাংশন থাকে। সো এগুলি ক্যালকুলেট করা অনেক ডিফিকাল্ট, এই জন্য এগুলিকে নরমালি ল্যাপ্লাসে কনভার্ট করা হয়। সো আমরা ওইটাই দেখবো যে এরকম কোনো ল্যাপ্লাসের ফাংশন যদি থাকে, এটাও আমরা চাইলে এই টাইপের জিনিস ওপেন দিয়ে ডিজাইন করে তার রেসপন্স দেখতে পারি। তা এটাকে বলা হচ্ছে সেই ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন মানেই হচ্ছে এই জিনিস, আমরা কি এরকম জিনিস দেখেছিলাম, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ মনে আছে? তার এক্স এক্সিসে আমরা কি দেই?
স্যার ইনপুট ইনপুট, আর আউট ওয়াই অ্যাক্সিস এ আউটপুট। আউটপুট। তো এটা ভোল্টেজও হতে পারে, আবার দুইটাই কারেন্ট হতে পারে। ট্রান্সফার ফাংশন হচ্ছে সেম জিনিস, যে তার আউটপুটের সাথে তার ইনপুটের যে রেশিও সেটাই হচ্ছে ট্রান্সফার ফাংশন। এটা হচ্ছে তার ভ্যালুটা, যে আউটপুট ইনপুটের ইকুয়েশনের ভ্যালু। তার মানে তুমি যদি ইনপুট আউটপুট বের করে রেশিও বের করতে, তাহলে সেটাই হচ্ছে তার ট্রান্সফার ফাংশন। বুঝতে পেরেছি কি? তার মানে অনেকটা হচ্ছে এটা গেইনও বলতে পারো, এই সবকিছুই বলতে পারো। ট্রান্সফার ফাংশন দিয়ে আমরা এই প্যারামিটারস গুলি মেজার করি। তাহলে এটার সলভ করা যায় কি, সেই প্রসিডিউরটা শুধু আমাদের জানলেই হবে। তো সেটা আমি বলে দিচ্ছি যে তোমাদের যে কোনো একটা ট্রান্সফার ফাংশন দেওয়া থাকলে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে আমরা এরকম ল্যাপ্লাসে তা আউটপুট ইনপুটের রেশিও বার করব। দেন এই দুইটার মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিব। দ্যাট মিন্স আউটপুটের সাথে নিচেরটা আর ইনপুটের সাথে এটা মাল্টিপ্লিকেশন করে এইরকম একটা ইকুয়েশন আনবো। এখন আমরা জানি আমাদের সবসময় আসলে বের করতে হচ্ছে আউটপুটের ভ্যালু। আমরা আউটপুটের ইকুয়েশন বের করব, এবং আমরা কোনটা ইউজ করি বলেছি, ইন্টিগ্রেটর না ডিফারেন্সিয়েটর, কোনটা করা উচিত আমাদের যদি দুইটাই দিয়ে করা যায় কোনো সার্কিট? ইন্টিগ্রেটর। আচ্ছা, তাহলে আমাদের ইকুয়েশনটাকে এমন ভাবে রিঅ্যারেঞ্জ করতে হবে যেখানে 1/s ফরম্যাটে জিনিস থাকে, s স্কোয়ার বা এরকম মাল্টিপ্লিকেশন আকারে না থাকে, s দিয়ে ডিভিশন ফরম্যাটে থাকে। তা খেয়াল করে দেখো, আমরা যে যে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, এখানে কি ইন্টিগ্রেশনের কোনো পার্ট আছে না? সবই ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে। সব ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তাহলে আমরা এটাকে এমন ভাবে রিঅ্যারেঞ্জ করব যাতে ইন্টিগ্রেশন চলে আসে। তা করার ওয়ে কি, আউটপুটের হায়ার অর্ডার যেটা থাকবে আউটপুটের, সেটাকে আমরা এক সাইডে রেখে বাকি সবকিছুকে রাইট সাইডে নিয়ে যাব। ইভেন আউটপুটের বাকি যে টার্মগুলি আছে এই হায়ার অর্ডারের নিচে যেগুলি আছে সেগুলোকে নিব। দেন আমরা এটাকে আবার রিঅ্যারেঞ্জ করব। যেমন দেখো এখানে আউটপুটে এখানে এস স্কোয়ারের সাথে একটা আছে আউটপুট, সিমিলার ভাবে এস স্কোয়ার ইনপুটের সাথেও আছে। আমরা যদি এখানে খেয়াল করি, এখানে ইনপুটের সাথে আছে, এখানে আউটপুটের সাথে, একই অর্ডারের গুলি আমরা একসাথে রাখবো। এভাবে করে করে অ্যারেঞ্জ করব, লাস্টে ওই ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন ছাড়া ফরম্যাটটা রাখবো। এরপরে আমাদের কাজ হচ্ছে, আমরা যদি এই যে ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করলাম, এটাকে যদি সামহাও এই আউটপুটের সাথে যে সবচেয়ে হায়ার অর্ডারের যে এস এর টার্ম আছে সেটা যদি ডিভাইড করে দিই, তা খেয়াল করে দেখো এখানে আছে স্কোয়ার, কিউব দিয়ে ভাগ করলে কত হবে? শুধু একটা 1/s আসবে না? এখানেও কত আসবে? 1/s আসবে। এখানে কত ছিল দেখো, খেয়াল করে কত আছে? শুধু এস। একে যদি কিউব দিয়ে ভাগ করো তাহলে এখন কত আসবে? স্কোয়ার। এস এস। এখানেও স্কোয়ার। এগুলিতে কোনো এস এর টার্ম ছিল না, তাহলে ভাগ করলে কত আসবে? কিউব। এখন দেখো তো, আমরা যদি এই লাইনটাকে ভালো করে খেয়াল করি, এই পুরো লাইনটা কি ইন্টিগ্রেটর দিয়ে এক্সপ্রেস করা যায়? জি স্যার। আচ্ছা, তবে প্রবলেম কি, এটাকে করতে একটা ইন্টিগ্রেটর লাগবে, এটাকে করতে আরেকটা, দুইটা হয়ে গেল। এটাকে করতে কয়টা ইন্টিগ্রেটর লাগবে? এই জিনিসটা বানাতে কয়টা ইন্টিগ্রেটর লাগবে, যেহেতু স্কোয়ার আছে? দুইটা। এখানে করতে কয়টা লাগবে? দুইটাই। দুইটা। এগুলি করতে তিনটা। তাহলে 3 3 6 10 12টা ইন্টিগ্রেটর লাগবে, প্লাস আবার অ্যাডিশনও করতে হবে। সো অনেকগুলি সার্কিট ওপেনের প্রয়োজন পড়বে। যখন এরকম ফরম্যাটে থাকবে, আমরা আর এইভাবে ইন্ডিভিজুয়ালি করব না, আমরা ওই কম্বিনেশন সার্কিট ইউজ করব। এই জন্য আমরা এই যে রিঅ্যারেঞ্জ গুলি ফার্স্টে করেছিলাম, এর উদ্দেশ্য ছিল এটাই। তাহলে আমরা কি করব, যে আমরা জানি যে 1/s মানে কি ইন্টিগ্রেশন, আর আমাদের ওপেন বেস ইন্টিগ্রেটরের আউটপুট ইকুয়েশনটা দেখতে ছিল এরকম। এটা কি মনে আছে? দেখো তো, খেয়াল করে দেখো, এটা কি মনে আছে? ওপেন আউটপুট কি এরকম যদি টাইম ডোমেনে থাকে? আচ্ছা, তাহলে দেখো একটা এক্সট্রা আরসিও আছে। তাহলে আমরা ইনিশিয়ালি যেটা করতে পারি, যে আরসি কে এমন একটা ভ্যালু ধরলাম যে আর এবং সি এর ভ্যালু গুণ করলে 1 হবে। তাহলে আমরা আরসি টাকে বাদ দিয়ে দিতে পারবো, বাট এই মাইনাসটা কি বাদ যাবে? না। তাহলে আমাদের যে ইন্টিগ্রেটর সেটাকে যদি ওপেন দিয়ে ডিজাইন করে, তাহলে শুধু 1/s না, একটা -1/s নিতে হবে। -1/s নিলে আমাদের ইন্টিগ্রেটর দিয়ে এই কাজটা করা যাবে। সো আমরা এই জন্য যেটা করলাম, যে এই যে ইকুয়েশন, এখানে একটা -1/s কমন নিয়ে দিলাম। -1/s কমন দিলে পুরো ইকুয়েশনটা দেখো, প্রথম গুলিতে আর কোনো এস নাই,
বাট পরের গুলিতে আবার এস এর টার্ম আছে। আচ্ছা, তাহলে কি করলাম, ফার্স্টে আমি এগুলিকে ওয়ান বাই এস কমন নেওয়া, তো দেখো এখানে দুইটা ইন্ডিকেটর রয়েছে, এখানে একটা দিয়ে হয়ে যাচ্ছে। সো আমি ভিতরের যে যেখানে আবার অনেকগুলি ইন্ডিকেটর আছে এগুলির জন্য আমি আরেকটা ওয়ান বাই এস কমন দিলাম পরের লাইনে গিয়ে, তাহলে এগুলিও কি হলো, কমে গেল না ইন্ডিকেটরের সংখ্যা। দেন ফাইনালি এখানে গিয়ে আরো দুইটা ওয়ান বাই এস আছে। সো আমি যদি আরেকবার ওয়ান বাই এস কমন নেই, তাহলে দেখা যাবে যে ফাইনালি এরকম একটা এক্সপ্রেশন আসছে যে এটা একবার ওয়ান বাই এস, আরেকবার ওয়ান বাই এস, আরেকটা। তো কয়টা ইন্ডিকেটর লাগছে এখন দেখো তো, কয়টা? একটা ওয়ান বাই এস মানে একটা ইন্টিগ্রেটর, কয়বার ওয়ান বাই এস আছে এখন ইকুয়েশনে? স্যার 3বার। তার মানে তিনটে ইন্টিগ্রেটর দিয়ে পুরো সার্কিট করা যাচ্ছে। সো আমরা এই যে যেটা ভিতরে আছে এটা আসলে কি ওয়ে হচ্ছে, যেটা আমরা এই ইকুয়েশনটাতে খেয়াল করি, এটাই আবার লেখা হয়েছে যে এই ভিতরেতে একবার ইন্টিগ্রেট করে আমরা যে রেজাল্ট পাবো তাকে যদি আমরা বলি ভি আউটপুট 1, এর সাথে পরবর্তীগুলিকে যদি যোগ করি, করার পরে আরেকবার যে ইন্টিগ্রেট করব, তাহলে দেখো তো ভিতরে তো আসলে কয়বার ইন্টিগ্রেট হলো, প্রথমে একবার হয়েছে, এখন আবার হচ্ছে, তা কয়বার হলো? স্যার 2বার। দুইবার হলো। এখন এইটাকে যদি বলি ভি আউটপুট 2 এবং এটাকে যদি এইগুলির সাথে যোগ করে আবার ইন্টিগ্রেট করি ফাইনালি, তাহলে ভিতরের টার্মটা কয়বার ইন্টিগ্রেট হলো? 3বার। কয়বার, দুইবার না তিনবার? না, 3বার। চারবার। তাহলে আমাদের এই যে প্রথমে যে ছিল তিনবার, এই তিনবার করে হচ্ছে তাহলে। বাট আমরা কি অ্যারেঞ্জ করলাম, এগুলি কেন করলাম, আমরা যাচ্ছি ওপেম এর সংখ্যা কমায় আনার জন্য। সো এই জন্য এইভাবে রিঅ্যারেঞ্জ করে যদি করি, তাহলে আমরা কম ওপেম দিয়ে এরকম কমপ্লেক্স সার্কিট ডিজাইন করতে পারবো। সো আমরা এই ইকুয়েশন পর্যন্ত আসবো, এসে এই একই স্টেপ ফলো করবো, মোটামুটি প্রত্যেকটা প্রবলেমে সেম স্টেপ, দেন আমরা এটার সার্কিট ডিজাইন করবো। সেটা একটু দেখি। আমরা যদি এটা সার্কিট ডিজাইন করতে চাই, আমরা একটু মিনিমাইজ করে নিচ্ছি, না এটা দেখতে পারবো না আমরা। আমাদের উপরেটা হচ্ছে আমাদের ইকুয়েশন, আর এটা হচ্ছে আমাদের সার্কিট। সার্কিট ড্র করার জন্য তাহলে আমরা কোনটা থেকে স্টার্ট করবো, যেটা একবার ইন্টিগ্রেট হচ্ছে ওইটা, না যেটা তিনবার ইন্টিগ্রেট হবে ওইটার থেকে? 3বার হচ্ছে। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা এটাকে বানাবো। দেখো তো এখানে ইনপুট পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। আউটপুট পজিটিভ, বাট ইনপুট কি সবসময় নেগেটিভ না? আউটপুট ইনপুট একবার পজিটিভ একবার নেগেটিভ ডিফারেন্ট ফরম্যাটে আছে। ডিফারেন্ট। তাহলে আমরা যেটা করব, ধরে নিচ্ছি প্রথমে যে পয়েন্ট থেকে যেটা হচ্ছে আমার আউটপুট, আর এখানে আমরা একটা ভিআই বসে এটাকে আমরা ইনপুট বানিয়ে দিলাম। দেন এদেরকে একবার ইন্টিগ্রেট মানে একবার ইনভার্ট করে দিলাম, তার মানে আমি ভি ইনপুটকে একবার মাইনাস বানিয়ে দিলাম, ভি আউটপুটকে একবার মাইনাস বানিয়ে রেখে দিলাম। যখন আমার প্লাস রাখবে তখন প্লাসটা নিব, যখন মাইনাস দরকার হবে তখন মাইনাসটা নিব। সো আমি যদি ভি আউটপুট 1 জেনারেট করতে চাই, তাহলে ভি ইনপুট কোনটা নিব? মাইনাস। তাহলে এই জায়গা থেকে নিচ্ছে। ভি আউটপুট কোনটা নিব? প্লাস। ক্লাস্টার থেকে নিচ্ছি, নিয়ে একটা ইন্টিগ্রেটর বানালাম, ওই কম্বিনেশন, যে একটা ইন্টিগ্রেটরে দুইটা ইনপুট। এখন দেখো এদের গেইন কত, এর 10, এর হচ্ছে 8। আমি বলেছিলাম না আর আর সি এর ভ্যালু কত নিয়েছি? 1। স্যার 1। তাহলে এখন দেখো আমরা যদি 1 বাই আর সি বসাতাম তাহলে তো গেইন হয়ে যেত 1, বাট আমি আর এর জায়গায় যদি বসাই 1 বাই আর বাই 8 সি, তাহলে কত হচ্ছে গেইন এখন? বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে এইভাবে করে আমরা এই পয়েন্টে ভি আউটপুট 1 পেলাম, দ্যাট মিনস হচ্ছে এইটার রেজাল্ট পেলাম। ভি আউটপুট 1 এর সাথে আমাকে কি এই জিনিসটা যোগ করতে হবে না? দেখো তো ভি ইনপুট এখন পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে এখান থেকে আমরা পজিটিভটা ওয়ার্ড দিয়ে আনলাম। ভি আউটপুটটা কি নেগেটিভ, তাহলে এখান থেকে ভি আউটপুটে নেগেটিভটা নিয়ে আসলাম। এখন আমাকে বলো এই ভি 01 যেটা পেলাম এর গেইন কত, এটার গেইন কত হবে এখানে? 1। 1। তাহলে এর গেইন 1, ওই যে শুধু আর রাখলাম, আর বাকিদের গেইন ওই যে ওই একই ফর্মুলা সেট করলে আমরা ভি আউটপুট 2 পেলাম, দ্যাট মিনস এই পর্যন্ত পেয়ে গেলাম। দেন একই প্রসেসে আমরা যদি করি তাহলে আমরা ফাইনালি ভি আউটপুট পাবো। তাহলে আমরা এখানে ভি আউটপুট যে পেলাম, দেখো প্রথমে যে আমি ধরেছিলাম যে আমার যদি ভি আউটপুট আর ভি ইনপুট সবই যদি প্রথমে থাকে তাহলে তো আবার ডিজাইন করা দরকার হতো না। তা আমরা এই টাইপের প্রবলেমে ফার্স্টে এরকম ধরে নিব, দেন আমাদের এই যে ফাইনালি যখন ভি আউটপুট পাবো এই ওয়্যার দিয়ে এনে যেখানে যেখানে আমাদের ভি আউটপুট বসিয়েছে ওগুলি কানেক্ট করে দিব।
বুঝতে পেরেছি? এভাবে আমরা যে কোনো সিস্টেমকে ডিজাইন করতে পারি যে ইনিশিয়ালি আগে আমরা ভ্যালুগুলো ধরে নিব, করার পরে ফাইনাল যখন ওই ভ্যালুতে অ্যাচিভ করবো তখন ওইভাবে ওয়াইড দিয়ে এনে ওই জায়গাগুলি কানেক্ট করে দিব। সো এইভাবে তোমরা এই সার্কিটটা দেখবা। এটা আরেকটা ডিফারেন্ট প্রবলেম দেখিয়েছে, একই ভ্যালু হলে এতে একটু রেজাল্টটা ডিফারেন্ট হবে। সেটা হলে কি হবে সেটা তোমরা তাহলে এখান থেকে দেখে নিবে। সো এই টাইপের প্রবলেমগুলি পরীক্ষায় তোমরা প্র্যাকটিস করবা, এখান থেকে দেখবা। আর যদি ইন ফিউচারে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা। আর এরপরে আরো কয়েকটা টপিক আছে, যেটা লগারিদমিক অ্যাম্পলিফায়ার, অ্যান্টি লগ অ্যাম্পলিফায়ার প্লাস এদের একটা কম্বিনেশন, আর লাস্টে কিছু থিওরি আছে। এইগুলি তোমরা সেলফ স্টাডি, তোমরা এগুলি নিজেরা দেখে নিবে, ঠিক আছে? এটা কম বেশি প্রত্যেকবারই সেলফ স্টাডি থাকে টপিকগুলি, তাই আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা পড়ে নিবা। এগুলিও ফাইনালে এক্সামের সাথে রিলেটেড। আর এর আগে যদি কোনো প্রবলেম থাকে তাহলে ওইগুলি আমাকে যে কোনো সময় জিজ্ঞেস করতে পারো। আজকে তো আর টাইম নাই। তোমরা কি অ্যাটেন্ডেন্স দিয়েছিলাম? আমি অন করে দিয়েছিলাম, যারা এখনো দাওনি দিয়ে দিতে পারো, ঠিক আছে? আর স্যার দেন। হ্যাঁ, তাহলে এখন দিয়ে দিতে পারো, সমস্যা নাই। আর যেটা হচ্ছে যে তোমাদের কুইজের মার্কস আমি যে এখন পোস্ট করে দিচ্ছি, তোমরা দেখে নিও। আর নেক্সট কুইজ মানে ফার্স্ট যে আমি সেকেন্ড কুইজের মার্কস দিচ্ছি, ফার্স্ট কুইজের মার্কসটা আমার আর 1-2 দিন সময় লাগবে, তবে ওইটা দেখে আমি তোমাদের দিয়ে দিব না আপলোড করা, ঠিক আছে? আর এই যে নোটটা দিয়েছি ওপেম বা যেগুলি রিলেটেড, এগুলিতে কোথাও যদি তোমরা কোনো প্রবলেম পাও বা কোনো জায়গায় যদি মনে হচ্ছে তো ভুল আছে বা বুঝতেছো না, সেটা আমাকে অবশ্যই বলবে। কারণ এই নোটগুলি রেডি করার সময় আমি আসলে ক্রস চেক করার সময় পাইনি। তোমরা দেখতে পাচ্ছ যে 100 অনেক পেজ, এত পেজ আসলে আমি ভেরিফাই করারও স্কোপ নাই, নোট করে গেছি। আর অনেক সময় কপি করে বসা থেকে ভুল হয়ে গেছে। সো ভুল পেলে ওটা অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? থ্যাংক ইউ। আর তোমাদের যারা পরীক্ষা দিতে যাচ্ছ কালকে আমাকে অবশ্যই জানাবো এটা আজকে রাতের মধ্যে। যারা বলতে স্যার, যারা ল্যাব আছে যাদের সাথে, আচ্ছা তোমাদের সাথে তো ল্যাব নেই, তোমাদের সাথে তো ল্যাব বৃহস্পতিবার। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।